চারটা নতুন মুভি সেভ করে রাখেন। প্রথম মুভিটার নাম হচ্ছে টাচ মি। এটা এলিয়েন প্লাস ইট প্লাস টুয়াইলাইট যোগ করলে যা হবে সেইটা। একটা মেয়ে একটা এলিয়েনের প্রেমে পড়ছে এবং তার একটা বেস্ট ফ্রেন্ড আছে, মেয়েটার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সেই বেস্ট ফ্রেন্ডটাও একসময় ওই এলিয়েনটার প্রেমে পড়ে যায়। খুবই অদ্ভুত, অনেক প্রবলেমেটিক আর খুবই ডিস্টার্বিং মুভিটা। সো এটা সবার জন্য না। এখানে মেটাফরিক্যালি ড্রাগ অ্যাবিউজের কথা বোঝানো হয়েছে, চাইল্ডহুড ট্রমা বা ট্রমা বন্ডিং, এবং হইতেছে এই ট্রমার অ্যাংজাইটি থেকে বের হওয়ার জন্য মানুষ এডিকশনের প্রতি কতটুকু ঝুঁকে যায় সেইটার গল্প। এখানে এলিয়েনটা আসলে একটা এডিকশনের মেটাফর। অদ্ভুত অদ্ভুত ভালো একটা মুভি, জাস্ট দেখে ফেলতে পারেন। পরের মুভিটা হচ্ছে প্রিটি লিথাল। এই 5টা ব্যালেরিনা, ওরা হচ্ছে ইউরোপের একটা ছোট দেশে গেছে একটা পারফরমেন্স করার জন্য, কিন্তু যাওয়ার পর ওরা সবাই কিডন্যাপ হয়ে যায়। ওখান থেকে বেঁচে ফেরার গল্প, চরম অ্যাকশন মুভি, একদম জন উইক লেভেলের ফিল অ্যাকশন আছে। ঘটনা হইতেছে এইটা জাস্ট হচ্ছে মেয়েগুলো কিডন্যাপ হয়েছে, মারামারি করে চলে আসছে তা না, এর ভিতরে একটা সুন্দর গল্প দেওয়ার চেষ্টা করছে। একটা ভিলেন আছে, সেই ভিলেনটার একটা ভালো ব্যাক স্টোরি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। সো আমার কাছে খুব মজা লাগছে মুভিটা। এবং হচ্ছে 5টা মেয়ে হুলস্থুল ফাইট করে এবং ওরা নাচতে নাচতে ফাইট করে। খুব ক্রিয়েটিভ হয়েছে অ্যাকশন সিনগুলো, আমার কাছে খুব মজা লাগছে, দেখে ফেলতে পারেন। পরের মুভিটার নাম হচ্ছে মাইক অ্যান্ড নিক অ্যান্ড অ্যালিস। মানে এখানে দুইবার নিকের নাম কেন আসছে, কারণ নিক আর মাইক হচ্ছে ফ্রেন্ড, তারা দুজন গ্যাংস্টার। এটাও একটা মোটামুটি অ্যাকশন মুভি এবং রোম্যান্টিক মুভিও, অনেক রোম্যান্টিক মুভি। সো যেটা বলতেছিলাম, নিক আর মাইক খুব ভালো ফ্রেন্ড। নিক একদিন মাইককে বলছে চলো আমরা একটা কিডন্যাপিংয়ে যাবো, যেহেতু ওরা গ্যাংস্টার। ওরা গেছে, কিডন্যাপ করতে গিয়ে দেখা গেছে আরেকটা নিককে কিডন্যাপ করতেছে। এই নিকটা কোথা থেকে আসলো, তখন বুঝে যায় এটা একটা টাইম ট্রাভেল মুভি। এটা একটা গ্যাংস্টার অ্যাকশন টাইম ট্রাভেল মুভি এবং অনেক রোম্যান্টিকও। লাস্টে দিয়ে মিউজিক টিউজিক দিয়ে অসম্ভব ইমোশনাল রোম্যান্টিক বানায় ফেলে। খুবই জোস একটা মুভি, জাস্ট দেখে ফেলেন। 4 নম্বর মুভিটা হচ্ছে হিল। এটাকে গুড বয় নামেও পাবেন। ঘটনা হইতেছে, গুড বয় নামে গত বছর একটা মুভি বের হয়েছিল, আমি রিভিউ করছিলাম মুভিটা, যেটা একটা কুকুরকে নিয়ে। সো একই নামে 2টা মুভি বের হয়ে যাওয়াতে ওরা পরে এই মুভিটার নাম গুড বয় থেকে চেঞ্জ করে হিল করে ফেলছে। সো ঘটনা কি হয় যে একটা টিনেজ বয়, সে হচ্ছে প্রচণ্ড তাওড়া, ও একদম কারো কথা শুনে না, সারাক্ষণ ইলিগেল কাজ করতে থাকে, ড্রাগ নিতে থাকে। এক সময় সকালবেলা দেখে সে কিডন্যাপ হয়ে গেছে এবং সে একটা বাসার আন্ডারগ্রাউন্ডে একটা বেসমেন্টে তাকে আটকে রাখা হয়েছে, গলায় একটা শিকল বেঁধে। এখন তাকে যারা কিডন্যাপ করছে তারা খুব সাধারণ মানুষ, তারা একদম কোনো গ্যাংস্টার বা কিডন্যাপার কিছু না। ওরা জাস্ট হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড তাদের একটা বাচ্চা আছে। তারা কেন কিডন্যাপ করছে বুঝাচ্ছে না, তারা খুব ভালো ব্যবহার করে এই ছেলেটার সঙ্গে, তাকে ভালো পথে আনার চেষ্টা করে এবং ছেলেটাও আস্তে আস্তে মনে হয় ওদের কথা শোনা শুরু করে। এখন এইটা কি স্টকহোম সিনড্রোম নাকি ছেলেটা আসলেই ঠিক হয়ে যাচ্ছে, এইটা নিয়ে মুভিটা প্রচণ্ড থ্রিলার, আনপ্রেডিক্টেবল গল্পও আছে এবং লাস্ট সিনে গিয়ে আপনি জাস্ট বুঝতে পারবেন যে অদ্ভুত একটা গল্প। সো এই 4টা মুভির কথা কেন জানি কেউ বলতেছে না, খুবই ভালো 4টা মুভি।